আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী, তোমরা সর্বপ্রথম এই ভিডিওটা দেখো। তা দেশের হাল অবস্থা পাল্টাতে গেলে টিএমসি করতে হবে। এই হারামখোর ছেঁচড়া ছ্যাবলা, আজকের দেশের হাল অবস্থা পাল্টাতে গেলে তো টিএমসি করতে হবে। একটা দলে গিয়ে ধান্দা ধরে আবার নমস্কার করতেছিস, তুই আর বলি আমি মুক্তি, তুই আর বলিস আমি মুক্তি। তোরা যদি সামনে আমরা যদি কোনোদিন পেয়েছি, আমরা ইসলাম ধর্মের তরফ থেকে যে সাজা আছে তো, আর ভারতের সংবিধান অনুযায়ী যে সাজা আছে, আমরা গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের প্রক্রিয়া, তো সেই সাজা আমরা জনগণ তো রাস্তায় বিজলো। মাতিন সাহেব এর আগে ওনার বক্তব্য আপনারাই ছাড়ছেন ফেসবুক থেকে, ইউটিউব থেকে শুরু করে। উনি বলেছিলেন যে রাজনীতি করা হারাম। ওই ছোট লোক ছ্যাঁচড়া ছ্যাবলা, ও ছোট লোক আজকে কেন এই রাজনীতিতে যোগ দিল? এ হলো ফুরফুরা শরীফের দুজন পীর আছে, এক হলো বড় ভাইজান আর এক ছোট ভাইজান। সেই বড় ভাইজান এবং ছোট ভাইজানের মুরিদ এরা। এর পরিচয় দিলাম পুরো। আর এগুলো এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যেন মাতিন সাহেবের পাকা ধানে মই দিয়েছে। মাতিন সাহেব কেন রাজনীতি করবে, কেন গিয়েছে, ওর কৈফিয়ত দিতে হবে। ও কি বলছে যে মাতিন সাহেব বলেছিল রাজনীতি করা হারাম। হ্যাঁ, ঠিকই বলেছে। যদি বলে থাকে ঠিকই বলেছে। কোন রাজনীতি করা হারাম? যে রাজনীতি করলে বিজেপির সুযোগ হয়, বিজেপির লাভ হয়, সে রাজনীতি করা তো হারাম কেন? যে বিজেপি ইসলামের ক্ষতি করতে চায়, মুসলমান বিরোধী যে বিজেপি, ইসলাম বিরোধী, সেই বিজেপির যে রাজনীতি করলে লাভ হয়, সেই রাজনীতি করা তো হারাম। এটা আমি বলবো কেন? এ তো হাদিস কোরআনের কথা। তোমাদের যে পার্টি না, রাজনীতি তোমাদের যা, ও করলে একমাত্র বিজেপিরই লাভ হবে, আর কারোর লাভ হবে। আর তোমার পীর বাবাদের মনের আশা পূর্ণ হবে। ঠিক আছে? আমি বলি এটা হলো তোমাদেরও পার্টিটা হলো বিজেপির শাখা। ঠিক আছে? এই জন্য বলছি বন্ধু, তোমাকে বলছি, তোমার যদি এত প্রতিবাদ করার শখ হয়, তুমি সামনে এসে প্রতিবাদ করো। ওরা মারা ম্যাও মাও করা কাজ না ক্যামেরার সামনে। মারা সামনে এসে মাতিন সাহেবের সামনে গিয়ে প্রতিবাদ করো। কিন্তু বিরাট ভাব নিচ্ছ মারো সামনে এসে। দেখো কার পাশে লোক আছে, হয় মাতিন সাহেবের পাশে লোক বেশি, না তোমার ওই বড় পীরের পাশে লোক বেশি। তুমি জানো না তোমার ওই বড় ভাইজান কি বলে রেখেছে এর আগে? তুমি জানো না মারা কি করেছে? ওর কথা মিল আছে কোনটা? হ্যাঁ, মারা এর আগে যে বিধানসভা ইলেকশনের সময় বলেছিল, তুমি জানো না? আমি হেরে গেলে আমি গদ্দান কেটে দেবো, আমি দেশ ছেড়ে চলে যাবো। সেসব ভিডিও কোথাও মনে নেই, সেসব মারা মানে নাই। আরও কত কি, আমার নামে দরুদ না বলে নামাজ হবে না। মারা সেই সব পিড়ির নিয়ে আবার তোমরা দেখাও, সেই সব পিড়ি অনুসরণ করো, আবার আমাদের মানে দেখাচ্ছ নাকি, ভাব দেখাচ্ছ। বাড়া, তোমার আর কি বলবো এখন? আবার কি বলছো যে মাতিন সাহেবের জন্য অকাপ সম্পত্তি চলে গেছে? একদিন মাতিন সাহেব আটকায় রেখেছিল, তো তোমরা আটকাও এবার। তোমার পীর আটকাক, তোমার পীর এত বড় তোমার পীরে একটু আটকাত বলো। মাতিন সাহেবের বলছো কেন? মাতিন সাহেব সেই সময় রাজনীতি যাওয়ার অফার ছিল, অফার করেছিল, মাতিন সাহেব যায়নি, ভালো লাগেনি, যায়নি। পরিস্থিতি ছিল না যাওয়ার, যায়নি। এখন পরিস্থিতি এসছে, ভালো বুঝেছেন তাই গিয়েছে। ঠিক আছে? তুমি ভালো সিটতে পারবে না, তোমরা ওই ম্যাও করিয়ে ভালো সিটতে পারবে। মাতিন সাহেবের যা ফ্যান ফলোয়ার, তোমাদের ধারণাই নেই, বুঝলে?
ইলেকশনের পরেই বুঝতে পারবে। আর অ্যাকচুয়ালি ওইসব পীর, ওই যে পীর, বড় পীর তোমাদের ওই পীরের যারা অনুসরণ করে, গাঁজাখোর যারা অনুসরণ করে, গাঁজা মক্কর, মুখের ভাষা এরকমই। এরা এরকম ছাড়া কথা বলতে পারে না, মানুষের সম্মান দিতে জানে না। ছোট ছোট বাচ্চারা যেভাবে মাতিন সাহেবকে অপমান করছে, মানে ওরা মায়ের পেটেতে বেরোয়নি, হাফ বেরিয়ে তারা যা অপমান করছে দেখি তো অবাক। এসব একমাত্র ওই পার্টির লোকজনেদের মধ্যে পাওয়া যায়, আর কোথাও আমার দেখা নেই কোনো রাজনীতির পার্টির লোক এরকমভাবে এরকম অপমান দেখা আমার নেই। একটা আলেমকে কিভাবে গালাগালি করছে শালা হারামজাদা। তুই সামনে আয় না বাপ, সামনে এসে বেরিয়ে যা। ও কি ও ক্যামেরার সামনে ম্যাও ম্যাও, সামনে এসে বেরিয়ে যা। তো দেখ কি করে লোক, তোর খুঁজ দিয়ে এমনি সব। তুই যদি এই ভিডিওটা দেখিস বন্ধু, তো তোর নাম্বারটা আমার ডিসক্রিপশন এই কমেন্টে লিখে দিস। দর্শক তোর ফোন নাম্বারটা চাচ্ছে, ঠিক আছে? মতিন সাহেব ভোটে দাঁড়িয়েছে, কি দাঁড়াবে কি দাঁড়াবে না তোর কৈফিয়ত দেবে না। মতিন সাহেব একসময় ফজা বলেছিল, নাম ধরে বলেননি। তোদের মতন না, বেঈমান নাই তোদের মতন নাম ধরে কাফের মানে বেঈমান কনে এটা সেটা সব নাম ধরে বলছে। তোদের মতন বেঈমান নাই। মাতিন সাহেবের প্রত্যেকটা কথার যুক্তি থাকে, নাম ধরে কিন্তু বলেনি মাতিন সাহেব, ঠিক আছে? ইশারাই বলবে, তাতে ভুগি মরবি তোরা। আর তোদের তো নাম ধরে বলতে যাচ্ছে, ঠিক আছে? তো এইসব গালাগালি করা বন্ধ কর আলেমদের, ঠিক আছে? মানুষ মাফ করলেও আল্লাহ বলে মাফ করবে। আর জনগণ তো শিক্ষা এবার দেবে তোদের, ঠিক আছে? একটা জিনিস চিন্তা করে দেখ বন্ধু, তোরা যে এত ম্যাও ঘেউ করছি, তা মাতিন সাহেব এখন একটা বারো মুখ খুলেছে তোদের বিষয়ে? আমি তো এখনো কোনো ভিডিওই দেখলাম না মাতিন সাহেবের যে ওদের বিষয়ে মুখ খুলেছে, ওদের কমেন্টে রিপ্লাই করছে। আমি কোথাও দেখিনি একবার, শুধুমাত্র একটা কথা শুনেছি, যে কথাটা আগেও শুনতাম। মাতিন সাহেব বললেন যে এরম আমাকে গালাগালি করছে, যে যত বেশি গালাগালি করছে তাকে তত বেশি করে জিপ করতে। ঈদের সময় লুঙ্গি গেঞ্জি কিনে দিতে বলছে, আমার পয়সাটা মাতিন সাহেব দেবে বলেছে। তোদের মতন না, ঠিক আছে? তো দেশবাসী, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিও বানাবো ভাবছিলাম, ওর এই ভিডিওটা দেখে মাথা এমনি খেসে যাচ্ছে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, আর যাতে ওর কাছে পৌঁছে যায়, আর পেজটি ফলো দেবে। তো আসসালামু আলাইকুম।